আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো প্রচুর ঠান্ডা আর প্রচুর তুষার, ঘর থেকে 2-4 দিন বের হইতে পারি নাই, এই জন্য আসলে নতুন কোনো ভিডিও আপলোড হয় নাই। তো আজকে বের হয়েছিলাম যে তুষার পড়তেছে না, কিন্তু দেখেন বের হয়ে এসে দেখি শুরু হয়ে গেছে। তো যে বিষয়টা আজকে ক্লিয়ার করব সেটা হচ্ছে সার্বিয়ার অনেকেই বলতেছেন যে ভাই এখন কি ফ্লাইট হচ্ছে কিনা, এখন কি লোকজন সার্বিয়াতে আসতেছে কিনা, বা ভিসা খোলা আছে কিনা, এটা নিয়ে যত কনফিউশন তৈরি হয়ে গেছে সবার, মানে খুব প্রচুর টেনশনে। দেখেন আমরা আগেও বলছি এই মুহূর্তে ভিসা হচ্ছে কিন্তু খুবই কম। আর এখন তো এই আজকে 10-15 দিন তো ছুটি ছাড়া চলতেছে তাদের। ইভেন আজকেও তাদের হচ্ছে, যারা ক্যাথলিক তাদের হচ্ছে উৎসব হচ্ছে। তো এই হলো পরিস্থিতি। এর মাঝেও কিন্তু আপনার লোকজন আসতেছে, ঠিক আছে। গত পরশুদিন হচ্ছে আমার পরিচিত কিছু ভাইরাদাররা সার্বিয়াতে অলরেডি ফ্লাইটে আসছে। 7 তারিখে এসে তারা সার্বিয়াতে পৌঁছাইছে, তাদের হচ্ছে 5 তারিখে ফ্লাইট ছিল। তো লোকজন ভাই আসা বন্ধ নয়, আসতেছে। ইভেন 2026 সালে লোকজন আসবে। তা আমরা যতটুকু জানতে পারছি মোটামুটি 2026 সালে প্রায় 40,000-এর মতো লোক সার্বিয়াতে, যে কোনো মাধ্যমে হোক 40,000-এর মতো লোক সার্বিয়াতে আসবে বা ঢুকাবে, এটা আমরা একটা নিউজ জানতে পারছি। তো এটা কিন্তু ভালো একটা সুখবর বা ভালো খবর বলা যায়, ঠিক আছে। তা আমার কথা হচ্ছে, আপনারা যারা যে জায়গায় জমা দিচ্ছেন, যদি প্রসেস ভালো হয়, লোক ভালো হয়, মাধ্যম ভালো হয়, ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। এটা আমাদের হচ্ছে মানে আশা, ইনশাল্লাহ। কারণ আমরা বারবারই বলতেছি 26 সাল মোটামুটি প্রচুর বাংলাদেশি সার্বিয়াতে আসবে, যাদের যে প্রসেসে আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা এগুলো নিয়ে চিন্তা করেন না। ইনশাল্লাহ 26 সাল খুব ভালো পরিমাণ ভিসা দিবে, এটা একবার নির্ভরযোগ্য সূত্র থেকে আমি বলতেছি। তো সবকিছু তো আর ক্লিয়ার করা যাবে না। তো আর একটা বিষয় হচ্ছে ভাই, এই মুহূর্তে যারা সার্বিয়াতে আসতেছেন অনেকে বলছেন যে ভাই আমার অমুক তারিখে ফ্লাইট, তমুক তারিখে ফ্লাইট, এখন আমি কি নিয়ে আসবো বা আসলে আমার কি নিয়ে আসা উচিত। তো বেসিক্যালি এখন যারা আসবেন তারা হচ্ছে আপনার অবশ্যই মাইনাসের জ্যাকেট, মানে এক কথা হচ্ছে মাইনাসের যাবতীয় যা যা আছে সবকিছু নিয়ে আসবেন। প্যান্ট থেকে শুরু করে, জুতা থেকে শুরু করে, এভরিথিং। কারণ অলরেডি দেখতেই তো পারতেছেন তুষার পড়তেছে চারিদিকে, ঠিক আছে। তো অবশ্যই মাইনাসে সবকিছু নিয়ে আসবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা হচ্ছে ম্যান পাওয়ার করতেছেন, ম্যান পাওয়ার নিয়ে অনেকের চিন্তা ভাবনা যে ভাই কন্টাকে ম্যান পাওয়ার হচ্ছে, এখন আমি কেমনে বুঝবো ভিসাটা আসলে সঠিক কিনা, ঠিক আছে। এটা নিয়ে অনেকের একটা কনফিউশন তৈরি হয়ে গেছে, ভিসা সঠিক কিনা আমরা কিভাবে বুঝবো। তো ভাই আসলে দেখেন, এটা আপনার বুঝার দরকার নাই। আপনার এজেন্সি হচ্ছে যেহেতু ম্যান পাওয়ার করছে, আপনাকে যদি সে টিকিট দেয়, আপনাকে যদি ফ্লাইট করে, সো আপনি এটা বুঝে বা আপনার জানার প্রয়োজন নেই। কারণ এখন আসলে বাংলাদেশে নর্মালি বা ইজিলি যারা হচ্ছে পাসপোর্ট দিয়ে জমা দেয় তাদের হচ্ছে সরাসরি লোক খুব কমই নিয়ে যায় ম্যান পাওয়ার অফিসে। বেসিক্যালি ওই এজেন্সি তার যে কোনো হচ্ছে কি বলে মাধ্যম দিয়েই ম্যান পাওয়ারটা কমপ্লিট করে ফেলে। সো এটা নিয়ে আমি মনে করি আপনাদের চিন্তার কিছু নেই। হ্যাঁ, ফেক জিনিসও আছে, অনেকে ফেক ভিসা দিয়েও ম্যান পাওয়ার কমপ্লিট করে দেখা যাচ্ছে ফ্লাইট দিয়ে দেয়, বা দিয়ে যখন হয় বাংলাদেশ এয়ারপোর্টে ধরা যাচ্ছে, না হলে সার্বিয়ার এয়ারপোর্টে এসে তাদেরকে আবার রিটার্ন দিচ্ছে। এমনও ঘটনা কিন্তু ঘটতেছে। তা আমি বলবো আপনারা যাকে দিয়েছেন সে মাধ্যম যদি ভালো হয় তাহলে আসলে অত চিন্তা করার কিছু নাই। ইনশাল্লাহ আপনার সবকিছু সঠিক থাকবে, এটাই হচ্ছে আমাদের কথা। তো আর মোটামুটি সার্বিয়ার ইনশাল্লাহ ভিসা থেকে শুরু করে এভরি যে কার্যক্রমগুলো, এগুলো ইনশাল্লাহ 17 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, জানুয়ারি 17, মানে 16-17 তারিখ থেকে ইনশাল্লাহ আবার নতুন করে সব কার্যক্রম শুরু হবে। তো আপনারা চিন্তার কিছু নাই, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আবার সব কার্যক্রম শুরু হবে। অনেকে এটাও জানতে চাইছেন যে ভাই কবে থেকে আবার তাদের অফিস আদালত কার্যক্রম শুরু হবে, ঠিক আছে। তো সবকিছু শুরু হবে খুব রিসেন্ট, ঠিক আছে। সো চিন্তার কিছু নাই, 17-18 তারিখের মধ্যে আপনাদের সবকিছু শুরু হয়ে যাবে, সার্ভে যে কার্যক্রম গুলো আছে। তো চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে। ইনশাল্লাহ যে যে অবস্থায় আছেন, যে যে মাধ্যমে ছিলেন, অ্যাপ্রুভ পাওয়ার জন্য যারা বসেছেন তাদের অ্যাপ্রুভ চলে আসবে, যারা রিকোয়েস্ট সাবমিটে ছিলেন তাদের ধাপগুলো অতিক্রম হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। বেশিক্ষণ কথা বলা যাচ্ছে না যেহেতু প্রচুর ঠান্ডা। তো ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই, এটা আমি বারবারই বলি। তো সবাই ভালো থাকবেন, এবং আপনারা আমাকে কমেন্ট করবেন বা প্রশ্ন করবেন, প্রশ্ন করলেই আমরা সেই টপিকগুলো নিয়ে ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।